হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। তো এই জন্য প্রথমেই আমি প্রায় 1 কেজি মতো চিকেন নিয়েছি। তার ভিতর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর লবণ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর তেলে ভেজে নেব মাংসগুলোকে। আর রোস্ট হোক বা বিরিয়ানি, মাংসগুলো না ভেজে না নিলে তেমন ভাল লাগে না খেতে। তো সেই জন্য আর কি মাংসগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে আর হালকা নাড়াচাড়া করতে হবে, যেহেতু অনেক জল ছাড়বে আর মাংসটা নরম হয়ে যাবে, তাই মাংসটা যাতে ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই তো মাংস ভেজে নিয়েছি। আর এটা অনেক ক্রিস্পি করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু রোস্ট বা বিরিয়ানি যাই হোক, তো সেই জন্য বেশি শক্ত করার দরকার নেই। তো আমি ভেজে তুলে নিয়েছি। এবার মূল রান্নায় চলে এসেছি। সেই জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে পেঁয়াজ ব্রেস্তা ভেজে রেখেছিলাম। তারপর তেলের ভিতর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়ন দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি। তারপর তার ভিতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লবণ। পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা আর ধনিয়া গুঁড়া। আপনারা ধনিয়া বাটা দিতে পারেন বা জিরা গুঁড়াও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের সাথে যদি মশলা লেগে যায় তাহলে পরিমাণ মতো খানিকটা জল দিয়ে দিতে পারেন। আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা, কাজু বাদাম আর চীনা বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু কাজু বাদাম বা শুধু চীনা বাদাম বাটা দিতে পারেন। সাথে রয়েছে জয়ফল জয়ত্রী। জয়ফল জয়ত্রীটা অপশনাল, ওটা না দিলেও হবে। তো তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আর সয়া সসের একটা মিশ্রণ। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। তারপর এখানে আমি টক দইয়ের সাথে বিরিয়ানির মশলা মিশিয়ে সেটা দেব। আপনারা রোস্ট বানালে রোস্টের মশলা দেবেন, আর বিরিয়ানিতেও রোস্টের মশলা দিলেও ভালো লাগবে। আর যেহেতু এটা গুঁড়া মশলা, তো সেই জন্য আমি এখানে দইয়ের সাথে মিক্সড করে দিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায়। ওই জন্য আর কি আমি দইয়ের সাথে একসাথে মিলিয়েই দিলাম। তো তারপরে তো দিয়ে দিয়েছি মশলার মিশ্রণের ভেতরে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেল ওঠা পর্যন্ত, মশলায় তেল উঠে আসা পর্যন্ত নাড়াচাড়া দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। অল্প অল্প পরিমাণ করে মাংস দিতে হবে, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার খানিকটা দিতে হবে। এতে করে মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মিশে যাবে আর মাংসর পিসগুলো ভাঙারও সম্ভাবনা থাকবে না। তো এই দেখুন সবগুলো পিস দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নাটা ভালো হয়। তো তারপর এই যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু নাও ভেজে নিতে পারেন বা আলুটা অপশনাল, আলুটা নাও দিতে পারেন। যারা আলু পছন্দ করেন তারা আলুটা দেবেন। তো তারপর এই তো আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা বাটা, দারচিনি আর এলাচ বাটা দিয়ে দিয়েছি। এটা একদম নামানোর আগেও আপনারা চাইলে দিতে পারেন। তো তারপর সময় নিয়ে খানিকটা জ্বালিয়ে নিতে হবে মশলা শুকিয়ে আসা পর্যন্ত। তো এই তো জলটা শুকিয়ে এসেছে, জল শুকিয়ে এসে একটা গ্রেভি হয়ে গিয়েছে, ঘন একটা গ্রেভি। তো তারপর আমি এখানে মাংসর পিসগুলো উঠিয়ে নিয়েছি। পোলাওয়ের ভাত আগে থেকেই ভাত রান্না করে রেখেছিলাম, অল্প জল দিয়ে ঝরঝরা করে ভাত রান্না করে, তো সেটা এর ভিতর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্না করার প্রয়োজন নেই, 80% কুক করে তারপর সেটা মশলার ভিতর দিয়ে দেবেন। যেহেতু এটা খানিকটা দমে থাকবে 10 মিনিট মতো, তো ততক্ষণে এটা রান্না হয়ে যাবে। তো তারপর এর ভিতর মাংস মিশিয়ে নিয়ে তারপর মাংসর পিসগুলো দিয়ে দিয়েছি, যাতে মাংসের পিসগুলো না ভেঙে যায়। তো তারপর এ তো ভাতও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা। আপনারা এতে চাইলে রোজ ওয়াটার দিতে পারেন স্মেলের জন্য। তো যাই হোক, তারপর হচ্ছে দমে দিয়ে দিচ্ছে একদম লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখে তারপরে গরম গরম পরিবেশন করুন বিরিয়ানি। তো দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে।
তো এরকম বিরিয়ানি তো সবাই পছন্দ করে, আর মেহমানরা তো অবশ্যই। আপনারা চাইলে বিরিয়ানি রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ঘরে চিকেন থাকলে আর বিরিয়ানির মশলা থাকলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে। আর দেখুন চিকেনটা অনেক জুসি হয়েছে, আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আপনারা এই পদ্ধতিতে অবশ্যই রান্না করে দেখবেন। আশা করি আপনাদের বিরিয়ানি ঝরঝরা হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।